হ্যালো এনটিআরসি স্কুল পর্যায়ে 2 এ লিখিত পরীক্ষার্থী ভাই বোনেরা, আজকে আপনাদের জন্য যে ভিডিওটি আনলাম, তো আজকের ভিডিওটি আপনাদের আহ, দু একজনের কমেন্টের ভিত্তিতে আমাকে করতে হচ্ছে। তো আমি আশা করব আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারা সবাই আমার এই আজকের ভিডিওটি দেখবেন এবং কথাগুলো শুনে যাবেন। বন্ধুরা দেখুন, আমি আপনাদেরকে কিন্তু ইতোমধ্যে কিন্তু আপনাদেরকে গত এবং মানে তথ্যের জন্য গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দাগিয়ে দিয়েছি। তো বন্ধুরা এর মধ্যে আমি ভালো ভালো কমেন্ট আপনাদের পেয়েছি। তো তার মধ্যে একজন সম্ভবত গতকালকে কি আজকে সকালের দিকে আর কি একজন কমেন্ট করেছে। আমার এই গদ্যের যে ভিডিওটি ছিল, গদ্যের সাজেশনের, সেই ভিডিওতে কিন্তু একজন কমেন্ট করেছে যে আহ, মানে রং ইনফরমেশন বলেছে তিনি, যে আউট অফ আউট অফ হচ্ছে সিলেবাস, রং ইনফরমেশন, এরকম একটি হয়তো কমেন্ট আমি দেখলাম করেছে। তো বন্ধুরা দেখুন, মানে আমি যে গদ্যের আপনাদেরকে যে সাজেশনটি দিয়েছি বা গদ্য যেগুলো আপনাদেরকে দাগিয়ে দিয়েছি, পদ্য যেগুলো দাগিয়ে দিয়েছি, সেগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দেখে আমি আপনাদেরকে দাগিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, রয়েছে গদ্যের আপনাদের যে অংশটা রয়েছে, সেই গদ্যের অংশের মধ্যে আমি একটা নিজে কথাটি বলেছে বা কমেন্টটি করেছে যে আউট অফ সিলেবাস এবং রং ইনফরমেশন, মানে আমি সিলেবাসের বাইরে আপনাদেরকে দাগিয়ে দিয়েছি। সেটির আমি উত্তরটি যেটি দিব সেটি হচ্ছে যে দেখুন, এই যে এখানে দুর্নীতি যে মানে অধ্যায়টি আছে আপনাদের গদ্যের মানে এই দিগদর্শন বইয়ের মধ্যে। তো দিগদর্শন বইয়ে দুর্নীতি যে অধ্যায়টি রয়েছে, যে দুর্নীতি উন্নয়নের অন্তরায় ও উত্তরণের পথ, এই যে দুর্নীতি মানে অধ্যায়টা, এখান থেকে কিন্তু নিবন্ধন 2015 সালে শিক্ষক নিবন্ধন প্রশ্ন করেছে এবং 2011 সালেও প্রশ্ন করেছে, এবং এছাড়াও কিন্তু এখানে আরো প্রশ্ন কয়েকবার এসেছে। তো বন্ধুরা এই যে দুর্নীতি অধ্যায়টা, এটি কিন্তু আপনাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে নেই। তাহলে কেন এই শিক্ষক নিবন্ধনে আপনাদের স্কুল পর্যায়ে এই প্রশ্ন করলো? 15 সাল, 11 সাল এবং আরো প্রশ্ন কিন্তু এখান থেকে করেছে। কি জন্য তারা করলো? আপনাদের মেধাকে যাচাই করার জন্য, যে আপনারা মানে কেমন মেধাবী। আপনারা যে জবে পরীক্ষা দেন না কেন, মানে হুবহু একদম সিলেবাস থেকে কিন্তু 100% কিন্তু তারা আপনাদেরকে কমন দেবে না। অন্তত দু একটি প্রশ্ন হলেও তারা কিন্তু আপনাদের মেধাকে যাচাই করার জন্য বাইরে থেকে দু একটি প্রশ্ন আপনাদের কিন্তু ঢুকিয়ে দেবে। তো এই জন্য কিন্তু যে দেখুন, যে দুর্নীতি যে অংশটা আছে, এটা কিন্তু আপনাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে নেই। তাহলে এখান থেকে কেন প্রশ্ন করলো? তার মানে কিন্তু বোঝা যাচ্ছে যে বাইরে থেকেও কিন্তু আপনাদের দু একটি কিন্তু চলে আসতে পারে। তো এবং এটি কিন্তু ইম্পর্টেন্ট একটি অধ্যায়। উনি যে আমাকে কমেন্টটা করলো আমার এই মানে গদ্যের মানে সাজেশনের ভিডিওটির মধ্যে, দেখুন ওনার এই ভিডিও মানে কমেন্টটা করা ঠিক হয়েছে কিনা আপনারাই বলে যাবেন। তো আমি যে আপনাদেরকে জাগিয়ে দিলাম, ওখান থেকে কিন্তু অনেকগুলো কিন্তু গুরুত্বপূর্ণ গুলো আপনাদেরকে আমি দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তার মধ্যে কিন্তু দুই একটি আপনাদের সিলেবাসের বাইরে রয়েছে, যেগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এবং শিক্ষক নিবন্ধনে কিন্তু সেখান থেকে প্রশ্ন করাও হয়েছে। আমি সেগুলো থেকে কিন্তু আপনাদেরকে মানে দাগানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা যাই হোক, আপনারা না জেনে না আসলে কিন্তু কোনো কমেন্ট করবেন না। আমি আশা করি আরেকটি কমেন্টের উপর ভিত্তি করে মানে আমি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আরেকজন আমার মানে একটি ভিডিওতে কমেন্ট করেছি, সেটি হচ্ছে যে আমি আপনাদের জন্য একটি ভিডিও আপলোড করেছিলাম, সেটি হচ্ছে কত মার্কস পেলে আপনারা মানে 100% শিক্ষক হতে পারবেন। এরকম একটি ভিডিও কিন্তু আমি আমার চ্যানেল আপলোড করেছি। তো সেখানে কিন্তু আমি বলেছিলাম যে আপনাদের জন্য, অর্থাৎ স্কুল পর্যায়ে 2 এর জন্য 85 মার্কস উঠানোটা মানে পাওয়াটা এটা একটা সেফ জোন। আমি কিন্তু এটি এভারেজে বলেছিলাম, এভারেজে আমি কিন্তু এই 85 এর কথা বলেছিলাম, বা 80 থেকে 85 মার্কস, এটি কিন্তু সেফ জোন। তো দেখুন বন্ধুরা, স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ে, এই 3 পর্যায়ের মধ্যে এনটিআরসি এর সবচেয়ে সহজ সিলেবাস হচ্ছে আপনাদের এই স্কুল পর্যায়ে 2। এবং আমি কিন্তু যে মার্কসটির কথা আপনাদেরকে বলেছিলাম সেটি হচ্ছে যে 85। তো এটি কিন্তু আমি সদর ভিত্তিক বলেছিলাম, যেহেতু আমি সদরে বসবাস করি, তো আমি সদর ভিত্তিক ভাবে কিন্তু আমি এই কথাটি বলেছিলাম যে 85 মার্কস উঠানোটা আপনাদের জন্য সেফ জোন। এবং আসলে এটি তো সেফ জোন, আপনারাও বুঝতে পারতেছেন, যত সর্বাধিক আপনি মার্ক উঠাতে পারবেন ততই আপনাদের জন্য সেফ জোন। তো বন্ধুরা দেখুন, এই যে 85 মার্কসের কথা আমি বলেছি, আমি আজকে আপনাদের কাছে আমি মানে বিস্তারিত যেটি মার্কসের বিষয়টা নিয়ে আলোচনা করবো, যে কত পেলে আপনারা শিক্ষক হতে পারবেন, সেটি হচ্ছে যে বন্ধুরা দেখুন, এটি মনে করুন যে 29,000 জন, 29,500 জন মনে করুন যে আপনার হচ্ছে যে মানে লিখিত পরীক্ষা দিবেন আপনারা। তাহলে 29,500 বা 29,500 জন আপনারা যে পরীক্ষা দিবেন, তো এরা কিন্তু মানে একটা জেলা থেকে দিবে না, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এই পরীক্ষার্থীগুলো পরীক্ষা দিয়ে থাকবে। তো বন্ধুরা দেখুন, আমি যেটি বলবো আপনাদেরকে সেটি হচ্ছে যে
আপনার জেলার সঙ্গে আপনার জেলার সঙ্গে আপনার ধরুন মনে করুন খুলনা জেলা, তো আপনার জেলার সঙ্গে কিন্তু ঢাকা জেলার কম্পিটিশন হবে না, আপনার জেলার সঙ্গে আপনার জেলার কম্পিটিশন হবে। অর্থাৎ আপনার জেলাতে যে স্টুডেন্ট রয়েছে, যতগুলো স্টুডেন্ট রয়েছে তাদের সঙ্গে আপনার কম্পিটিশন হবে। আপনার জেলাতে কতগুলো সিট ফাঁকা আছে শিক্ষকের জন্য, এবং সেখানে মানে মেধাবীর সংখ্যা কেমন, শিক্ষার হার কেমন, এর উপর ভিত্তি করে কিন্তু আপনাকে যে মার্কটা পাবেন তার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে কিন্তু নির্বাচন করা হবে, নির্বাচিত করা হবে। তো দেখুন, এই যে আমি মানে 85 বলেছি, আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি বলে দিতে চাই বা বুঝাই দিতে চাই, সেটি হচ্ছে যে মনে করুন আপনি ঢাকা জেলার স্টুডেন্ট, ঢাকা জেলা থেকে আপনি পরীক্ষা দিবেন। তো সেখানে মনে করুন যে আপনার শিক্ষক নেবেন 100 জন, মনে করুন আপনার জেলাতে শিক্ষক নেবে 100 জন। তো সেখানে কিন্তু ঢাকা জেলাতে আমরা জানি যে শিক্ষার হার কিন্তু ভালো, তো সেখানে মেধাবী স্টুডেন্টের সংখ্যা বেশি, এবং হচ্ছে সেখানে আপনার কম্পিটিশন অর্থাৎ আপনার পরীক্ষার্থীর সংখ্যাও বেশি হবে। তো সেখানে কিন্তু আপনাকে সর্বাধিক মার্কস উঠাতে হবে। আপনি কিন্তু সেখানে আপনার 60 পেয়ে, 55 পেয়ে, 65 পেয়ে কিন্তু সেখানে টিকতে পারবেন না, শিক্ষক হতে পারবেন না। তো এই জন্য কিন্তু সেখানে আপনি যতটা বেশি মার্ক উঠাতে পারবেন ততটাই আপনার জন্য ভালো, যেহেতু সেখানে মেধাবী স্টুডেন্টের সংখ্যা বেশি এবং শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেই হিসেবে আপনাকে কিন্তু মার্কসটা ওখানে বেশি উঠাতে হবে। আবার যদি আমি ধরুন গ্রাম্য অঞ্চলের দিকে, উপজেলাগুলোর দিকে আসি, সেখানে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা কম, মেধাবী শিক্ষার্থীর সংখ্যা কম, আপনার টিচার নিবে কম। তো সেই দিকটাতে বিবেচনা করে যদি সেখানে দেখা গেল আপনি 60 মার্কসও পান, 60 মার্কস পেলে অথবা 65 মার্কস পেলেও কিন্তু আপনি সেখানে চান্স পেয়ে যেতে পারেন। আপনার জেলা অথবা উপজেলার উপর নির্ভর করবে কিন্তু আপনি কত মার্কস পেলে শিক্ষক হবেন। তো সেক্ষেত্রে আপনাকে মানে সবসময় যে বিষয়টার দিকে নজর দিতে হবে সেটি হচ্ছে যে সর্বাধিক মার্ক তোলার চেষ্টার দিকে নজর দিতে হবে। আপনি যদি এ প্লাস পাওয়ার মানে চিন্তা ভাবনা করে পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনি অন্তত এ গ্রেড পাবেন, যদি আপনি এ প্লাস নাও পান। আর যদি আপনি চিন্তা করেন যে আমি কোনো রকম পাস করলে হয়ে গেল, তাহলে কিন্তু আপনি ফেল করবেন, এটি স্বাভাবিক। আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। এই জন্য আমি আপনাদের কিন্তু মানে অনুপ্রেরণা দেওয়ার জন্য কিন্তু আমি 85 মার্ক বলেছি, যে আপনারা 85 যদি টার্গেট করে পড়েন তাহলে অন্তত কিন্তু আপনি 70 মার্ক ক্যারি করতে পারবেন। আর আমি যদি এখানে বলতাম যে আপনারা 70 পেলে টিচার হয়ে যাবেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু বলে 70 তো পাওয়া কোনো ব্যাপারই না। প্যারাগ্রাফ আছে, রিপোর্ট আছে, অ্যাপ্লিকেশন আছে, ভাব সম্প্রসারণ আছে, হ্যাঁ, চিঠি আছে, এই সেই, এগুলো তো একদম ইজি পড়া, এসএসসি যে পড়া সেই রকমই। তাহলে আমার তো কোনো 70 মার্ক কোনো ব্যাপারই না, আমি তো স্কুলের মধ্যে 80-85 মার্ক উঠাই ফেলছি। তখন কিন্তু আপনি কিন্তু পড়াশোনার গা হেলা দিয়ে দিতেন, এবং কিন্তু আপনি কিন্তু দেখা যেত 50 মার্ক তুলতে পাবেন কিনা তো সন্দেহ কিন্তু থাকতো। এটা আমি আপনাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য, এবং যে আপনার মনে করেন যে পড়াশোনার লেভেলটা, আপনার যে মানে পড়াশোনার ধরনটা, এগুলো যেন আপনার যেন পড়াশোনার প্রতি ইন্টারেস্টটা বেশি থাকে, যে না আমাকে 85 মার্ক টার্গেট করে পড়াশোনা করতে হবে, সেইটি আপনাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য কিন্তু আমি 85 মার্কের কথা বলেছি। এবং আপনি 85 মার্কসের টার্গেট নিয়ে পড়লে অন্তত আমি আশা করি আপনি কিন্তু 70-75 এরকম 70-এর আশেপাশে পেয়ে যাবেন এবং শিক্ষক হতে পারবেন। কিন্তু ওই যে আমি আপনাদেরকে বলে দিলাম যে আপনাদের জেলার উপর ভিত্তি করে, আপনার উপজেলার উপর ভিত্তি করে আপনার কতজন শিক্ষক নেবে, আপনার মানে জেলা অথবা উপজেলার মধ্যে শিক্ষার হার কেমন, পরীক্ষার্থীর সংখ্যা কেমন, এটির উপর নির্ভর করে কিন্তু আপনি শিক্ষক হতে পারবেন। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি, সেটি হচ্ছে যে মনে করুন আপনি উপজেলায় বসবাস করেন, গ্রাম্য অঞ্চলে। তো সেখানে ধরুন হচ্ছে আপনার শিক্ষক নিবে 50 জন, মনে করুন 50 জন শিক্ষক নিবে। তো সেখানে হচ্ছে গ্রাম অঞ্চল, শিক্ষার্থীর সংখ্যাও কম, সর্বোচ্চ মার্কস ধরুন ওখানে 85 কেন 60, মনে করুন যে 85 কেন 70ও পায়নি, মনে করুন 60 মার্ক তারা মানে সর্বোচ্চ মার্কস পেয়েছে যারা 60-এর উপরে কেউ মার্কস পায়নি। তো তার মানে তখন কিন্তু ওখানে কিন্তু 60-এর উপর নির্ভর করে কিন্তু আপনাকে কিন্তু মানে প্রতিযোগিতা যারা আছে তারা কিন্তু হচ্ছে আপনার 60-এর উপর নির্ভর করে, অর্থাৎ 60, এরপরে আপনার আপনার হচ্ছে মানে 59, তারপর হচ্ছে আপনার 58, এইভাবে সিরিয়ালে কিন্তু তারা কিন্তু নিতে থাকবে শিক্ষক, তাদের যতটুকু প্রয়োজন। মনে করুন 50 জন বললাম শিক্ষক নেবে, তো 50 জনের মধ্যে মনে করুন যে আপনার হচ্ছে 70-80 জন সিরিয়ালে থাকলেও, 70-80 মানে মেরিট লিস্টে 70-80 নম্বর থাকলেও কিন্তু তার চাকরিটা হয়ে যাবে। কারণ হচ্ছে যে অনেকেই এখানে চান্স পাবে, চান্স পাওয়ার পরও কিন্তু এখানে চাকরি করবে না, হয়তো আরো ভালো জায়গা তার হয়েছে, সেখানে সে মানে চলে যাবে। অথবা ধরুন স্কুল পর্যায়ে পরীক্ষা দিচ্ছে, সেই স্কুল পর্যায়ে
টিকছে, আবার কলেজ পর্যায়ে ধরুন টিকছে, ধরুন স্কুল পর্যায়ে 2 এ দিয়েছে এবং কলেজ পর্যায়ে দিয়েছে অথবা স্কুল পর্যায়ে দিয়েছে, তো তখন সে ওখানে যাবে না এখানে আসবে? অবশ্যই সে স্কুল অথবা কলেজ পর্যায়ে যাবে, এই স্কুল পর্যায়ে 2 তখন কিন্তু আসবে না। তো এই জন্য বন্ধুরা আমি আপনাদেরকে যেটি বলবো, আর ধরুন আপনি শহরে বসবাস করেন, সেখানে ধরুন মনে করেন যে 85 মার্ক সর্বোচ্চ অনেকেই পেয়েছে, আপনার ওখানে 100 জন মানে শিক্ষক নিবে, 85 জন মনে করেন যে 120 জনই এরকম 80, 85, 75 পেয়েছে। তো 100 জন শিক্ষক নিবে, সেখানে 120-30 জন এই 80, 85, 75 জন মার্কস পেয়েছে, সেখানে কিন্তু আপনি 60 পেয়ে কিন্তু কম্পিটিশন করতে পারবেন না, আপনি কিন্তু শিক্ষক হতে গেলে পারবেন না। তার মানে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে এই আপনার এই মার্কসটা কিন্তু আপনার জেলা ভিত্তিক, আপনার উপজেলা ভিত্তিক, আপনার কেমন টিচার নেবে, কতজন টিচার নেবে, কেমন পরীক্ষার্থী সেখানে শিক্ষার হার কেমন, এর উপর ভিত্তি করে কিন্তু আপনাকে নির্বাচন করা হবে। তো বন্ধুরা এই যে আমার এই মানে আমি মার্কের যে বিষয়টা, আমি মার্কসের যে বিষয়টা আপনাদেরকে বলেছিলাম যে 85 মার্কসটা আপনাদের জন্য সেফ জোন, এটি টার্গেট করে পড়াশোনা করুন এবং আপনারা ইনশাআল্লাহ সফল হবেন। আমি আপনাদেরকে কিন্তু অনুপ্রেরণা দিয়ে আমি এটা বলেছিলাম। কিন্তু ওই ভিডিওতে আমার কিন্তু একটা কমেন্ট এসেছে, তো ওই ভিডিওতে কিন্তু আমি মোটামুটি ভালো কমেন্ট পেয়েছি। আমার ভিডিওগুলোতে একটা কমেন্ট এসেছে, তিনি ওই ভিডিওতে বলেছে এরকমটা যে এমনি একটা কথা বলে মানে বিভ্রান্তি করে, মানে ব্যবসা বাড়ানোর আহ, মানে ধান্দা, এরকম একটা কথা বলেছে যে ব্যবসা বাড়ানোর ধান্দা। তো দেখুন আমি আপনাদেরকে খোলাসা করে একটা কথা বলে দিই, যেটি হচ্ছে যে মানে ইউটিউবে ব্যবসা করাটা কিন্তু আমার কিন্তু টার্গেট না। ইউটিউবে ব্যবসা করাটা কিন্তু আমার টার্গেট না। আমি আপনাদেরকে শুধুমাত্র হেল্প করার চেষ্টা করতেছি। আপনারা এনটিআরসি এতে যারা পরীক্ষা দিচ্ছেন, এসএসসি যারা দিবে, ইন্টারমিডিয়েট যারা দিবে, বিসিএস পরীক্ষা যারা দিবে, অন্যান্য জব প্রিপারেশন যারা নিচ্ছে, তাদেরকে শুধুমাত্র আমার যে টেকনিক গুলো জানা আছে, আমি যতটুকু জানি ততটুকু শুধু আপনাদেরকে কিন্তু আমি জানা দেওয়ার চেষ্টা করতেছি। এখানে কিন্তু আমার ব্যবসার কোনো উদ্দেশ্য না। কারণ আমাকে যে উনি বললো যে মানে ব্যবসার ধান্দা, আমি এটার মানে পোস্টে বলতে চাই যে দেখুন আমি মানে আগে যখন মানে প্রাইভেট পড়াতাম, এখন অবশ্য প্রাইভেট গুলো আমি ছেড়ে দিয়েছি আমার মানে যে ব্যস্ততার কারণে। আগে আমি একটা প্রাইভেট পড়লে আমাকে 7 থেকে 8 হাজার টাকা দিত ওরাই, আমি কিন্তু প্রাইভেটের জন্য কোনো চার্জ করি না, টাকা নেই না, জোর করে কিন্তু ওরাই আমাকে টাকা দিত 7-8 হাজার টাকা। এমনও প্রাইভেট আছে যারা আমাকে 6 হাজার টাকা দিতে চেয়েছে, পরবর্তীতে আমার টেকনিক দেখে আমার মানে 1-2 মাসের মধ্যে আমি তাদের ইন্টারমিডিয়েটের সিলেবাস কমপ্লিট করে দিয়েছিলাম এবং এসএসসি তারা কিন্তু আমাকে দেখা যায় 6 হাজার টাকা আমাকে ঠিক করে আমাকে 8 হাজার টাকা দিয়েছে। কি জন্য? আমার টেকনিক তাদের ভালো লেগেছে, আমি শর্টকাটে তাদের সিলেবাস কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি, তাদের A+, তারা কিন্তু A+ও দিয়েছে। তো বন্ধুরা দেখুন আমি ওগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই না, আমি শুধু এতটুকু আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে যে ইউটিউবে ব্যবসা করাটা কিন্তু আমার মূল টার্গেট না। আমি আপনাদের শুধু হেল্প করার জন্য মানে আমার বড় ভাই হিসেবে অথবা আমার ছোট ভাই হিসেবে, যারা আমার বড় আছেন, যারা আমার ছোট আছেন, তাদের সবাইকে আমি যা জানি তা জানাই দেওয়ার জন্য আপনাদের আমি এই ভিডিওগুলো কিন্তু আপলোড করি। এবং আপনাদের যদি কাজে লাগে তাহলে ভিডিওগুলো দেখবেন। এবং আমি কিন্তু আপনাদের অনেক ভালো ভালো কমেন্ট পেয়েছি, অনেকেরই অনেক ভালো ভালো কমেন্ট পেয়েছি এবং অনেকেই বলেছেন যে উপকারী ভিডিও আরো মানে টেকনিকগুলো চেয়েছেন, এবং আমি সেই অনুযায়ী কিন্তু আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি কিন্তু আমার পরবর্তী টেকনিকগুলো কিন্তু আপনাদেরকে মানে দেওয়ার চেষ্টা করেছি। তো বন্ধুরা যদি আপনাদের ভিডিও আমার ভালো না লাগে সেগুলো আমাকে জানাবেন, যারা আমার রিয়েল সাবস্ক্রাইবার আছেন, যারা আমার রিয়েল ভিডিওগুলো দেখেন, ভালো লাগে যাদের, আমি তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা সবার মানে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই কথাটি, সেটি হচ্ছে যে আমার ভিডিওগুলো যদি ভালো না লাগে অবশ্যই আমাকে জানাই দিবেন। আমি কিন্তু ভিডিও করা ছেড়ে দিব আপনাদের জন্য। আমি জাস্ট আপনাদের উপকারের জন্য, আপনাদের আমি যা জানি সেই টেকনিকগুলো জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি এই ভিডিওগুলো কিন্তু মানে আপলোড করতেছিলাম। তো বন্ধুরা দেখো আমি যখন এসএসসি পরীক্ষা দিই, মনে করুন, তো এই এসএসসি পরীক্ষা যখন আমি দেই বা ইন্টারমিডিয়েট পরীক্ষা যখন আমি দিয়েছিলাম, ওই সময়টাতে কিন্তু মানে এরকম ইউটিউব কিন্তু অ্যাভেলেবেল ছিল না, বা আমাদের হাতে স্মার্টফোন ওরকম অ্যাভেলেবেল কিন্তু ছিল না। তখন কিন্তু টিচাররা যেই মানে প্যারাগ্রাফ অথবা কম্পোজিশন অথবা লেটার ডায়ালগ এগুলো যে যদি মানে দাগায় দিত, প্রাইভেট করতাম যখন, যে দাগায় দিত এরকম 10টা 15টা করে দাগায় দিত, তো সেগুলো কিন্তু মুখস্থ করতে হতো। প্যারাগ্রাফ 15টা দাগায় দিছে, 12টা দাগায় দিছে, 10টা দাগায় দিছে, সবগুলো কিন্তু মুখস্থ করতে হতো। কোনো টেকনিক ছিল না তখন। তো আমাদের তখন ইউটিউব অ্যাভেলেবেল ছিল না, টেকনিকগুলো জানা ছিল না। তখন কিন্তু যে কোনো স্টুডেন্ট যদি এরকম ভালো সাজেশন পেয়ে যায়, মানে দেখা যাচ্ছে যে প্যারাগ্রাফ দাগায় দিচ্ছে খুব ভালো, মানে টিচারের কাছে পড়ে, তারা কিন্তু আমাদেরকে কিন্তু দিতে চাইতো না, অনেকেই হিংসামো করতো যে না তাদেরকে ওদেরকে দেওয়া যাবে না, বন্ধুরা কিন্তু হিংসামো করতো, আমাদের সাথে দিতে চাইতো না। তো আমি কিন্তু দেখুন যে আমার যে টেকনিক গুলো আছে, আমি আপনাদেরকে যে টেকনিক গুলো আমার যেই মানে টেকনিক গুলো যেগুলো আমি আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি যে টেকনিক গুলো, তো এগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে কোনো হিংসামো করতেছি না। আমি জাস্ট
যতটুকু আমি জানি ততটুকু শুধু আপনাদেরকে জানায় দেওয়ার চেষ্টা করেছি। তো আমি চাই যে আপনারা সবাই ভালো রেজাল্ট করেন, আপনারা সবাই চাকরি পান। এটা চাই বিধায় কিন্তু আপনাদেরকে শর্ট টেকনিক গুলো দেখাচ্ছি। সাধারণ জ্ঞানের আমি টেকনিক গুলো আরো অনেক বহু টেকনিক আছে যেগুলো কিন্তু আমি এখন আপলোড করি নাই। আমার এটি নতুন ইউটিউব চ্যানেল, তা আপনারা দেখে থাকবেন যে আমার সম্ভবত এটি 23-24 দিনের চ্যানেল হবে। তো এখানে 250 জনের উপরে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। তো যাদের ভালো লেগেছে তারা সাবস্ক্রাইব করেছে, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণা, আপনারা যে উৎসাহ দিচ্ছেন, এটির উপর ভিত্তি করে কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করতেছি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। তো এই যে যারা বললো আর মানে যে কমেন্টে আসলো যে মানে ব্যবসার ধান্দা, তাদের উদ্দেশ্যে আমি এরকম লোক যারা আছে এরকম লোক যারা আছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যেটি সেটি হচ্ছে যে দেখুন, মানে একটা মানুষকে এভাবে পাবলিক প্লেসের মধ্যে মানে আন্দাজে আপনি একটা কমেন্ট করে যাবেন, হ্যাঁ, এটা কিন্তু ঠিক না। আপনি ইউটিউবের মধ্যে আমি আর ব্যবসা করার জন্য এসেছি নাকি কি করার জন্য এসেছি এটি কি আপনি জানেন? আপনি একটি কমেন্ট করে আপনি চলে গেলেন। তো যারা এই যে এই সমস্ত কমেন্ট করে তারা মানে আমি বলবো যে এটা কিন্তু ভালো মানুষের কাজ নয়, একজন ভদ্রলোকের কাজ নয়। হ্যাঁ, এই ইউটিউবে এভাবে এসে একটা কমেন্ট দিল। যাই হোক, আপনাদের বেশিরভাগ কমেন্ট আমি ভালো পেয়েছি। আমি শুধু এই 1-2টা কমেন্ট আমি দেখলাম যে কমেন্ট দুইটা আমার খুব খারাপ লেগেছে, এবং এটির উপর ভিত্তি করে আমি কিন্তু আপনাদের এই ভিডিওটা বানালাম বলার জন্য আপনাদেরকে। তো আমার ভিডিওগুলো ভালো না লাগলে আপনারা জানাই দেবেন, আমি ভিডিও করা হয় বন্ধ করে দেবো। আমি অন্য ভিডিও আমি যেগুলো আমার বিসিএস এর যে ইয়েগুলো আছে সেগুলো আমি আপলোড করবো। এনটিএস এর ভিডিওগুলো আমি বন্ধ করে দেবো। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকের ভিডিও শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।